সত্যি, তবে আমরা হচ্ছি সমাজপতি। সমাজে আমাদেরকে সবাই মিলে আমাদেরকে সমাজপতি বানিয়েছে। কেমন আছো তোমরা? এই সমাজের কথাবার্তা কেমন? সবাই ভালো আছো না? তাহলে সবাই মিলে যখন সমাজপতি বানাইছো, আমার নাম কিন্তু হচ্ছে ফগলা ঠাকুর। কেমন? তাহলে সবাই মিলে কি করে আমায় সমাজপতি বানাইছে সেটা তো শোনার প্রয়োজন আছে। কেমন নাকি? ওই আমার সবাই মিলে সমাজপতি বানাইছে, আমায় সবাই মিলে সমাজপতি বানিয়েছে। ওই আমায় সবাই মিলে সমাজপতি বানাইছে, আমায় সবাই মিলে সমাজপতি বানাইছে। আমায় ভালো বিচার করিয়া সবাই মিলে আসিয়া, আর ভালো বিচার করিয়া সবাই মিলে আসিয়া, ছোটটিকে সমাজপতি বানাইছে, আমায় ধীরে ধীরে সমাজপতি বানাইছে। আমায় চেক পোস্টে গিয়া ভালো কথা বলিয়া, রায়গঞ্জে গিয়া সবাইকে বুঝাইয়া, সবাই মিলে সমাজপতি বানাইছে, আমায় ধীরে ধীরে সমাজপতি বানাইছে, আমায় ধীরে ধীরে সমাজপতি বানাইছে, বানাইছে। আহা! হায় রে আনন্দ, আনন্দ শিবরই। তবে না, আমার দাদা ঠাকুরকে ডাকি। আমারও 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 উপরে কেউ তো আছে গো। আরে ও দাদা ঠাকুর, দাদা ঠাকুর গো, আমি ফগলা ঠাকুর। ফগলা ঠাকুর? আগে অনেকদিন আপনার সঙ্গে কথাবার্তা নেই। আরে কি ব্যাপার রে ফগলা ঠাকুর? ও হ্যাঁ গো দাদা ঠাকুর। আরে কি হয়েছে? আরে গতকালকে হ্যাঁ ওই চম্পকনগরে চন্দ্রবতী সদাগরের হ্যাঁ সীমার পালা দুর্লভ লক্ষিন্দরের হ্যাঁ 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 ঠিক বলেছিস। আরে বৌভাত ছিল গো। আরে আপনাকে তো সেখানে দেখেনি, আপনি কি আগেই গিয়েছিলেন? আমি আগে গিয়েছিলাম, বুঝতে পেরেছিস? আচ্ছা কি কি খেয়েছিলে গো? আর বলিস না, হ্যাঁ। কচি পাঠার মাংস উরি বাবারে, হাইরে খেলো। কচি পাঠার মাংস, হ্যাঁ হাইরে খেলুম। আর কি খেয়েছি জানিস? আর কি খেয়েছো? এত সুন্দর মিষ্টি মিষ্টান্ন। মিষ্টি আবার মিষ্টান্ন? হ্যাঁ, মানে হাতের কবজা ডুবিয়ে আমি খাচ্ছি। মনে হচ্ছে কি আমি যে হাতে কেন সাবান দিলুম। এত সুন্দর খাবার খেলো। তবে আরেকটি কথা বলবো গো দাদা ঠাকুর। এমন কথা কি বলবি? রাজার বাড়ির খাওয়া দাওয়া তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবাই মিলে যখন খেয়েছে, আর আমি যা খেয়েছি, যা রেখেছি, হ্যাঁ, বল বল কি হয়েছে বল। আরে এত জোরও যদি আমার হাগা লাগলো, হ্যাঁ, আমি হাঁকতে যাচ্ছি না গো। ও পায়খানাতে তুই যাস না এখনো? এত সুস্বাদু জিনিস খেয়েছি, কত আনন্দ করে। ঠিকই আর বলেছিস। পায়খানা করে ছেড়ে দেব? তাই তো আরেকটি কথা শুনেছো,
আরেকটি কথা। কথার মধ্যে কথা। বল তো দেখি। আর আমি হলাম বাপের বেটা। বল এমন কি কথা? হায় 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 রে, দুর্ভাগ্যর কথা গো। কি বলছিস? ওই গতকালকে যখন আমরা সীমাবালা দুর্লভ লক্ষিন্দরের বভা যখন খেলুম, তাই ওই যে লোহর বাসর ঘর ছিল গো। হ্যাঁ, তারা তো লোহর বাসরে ঘরেই তো আছে। লোহর বাসর ঘরে? হ্যাঁ। ও জানি না, আমাদের ওই রাজা বাবু, হ্যাঁ, তার পুত্র সর্প আঘাতে মারা গেছে। কি বললি? হে গো, এ তো আশ্চর্য কথা বলেছিস। অসম্ভব ব্যাপার, আমার তো মাথা চুল পাইয়ে চলে। হাই 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 রে, এত সুন্দর করে লোহার বাসর তৈরি করেছিল, আর সেখানে কি বলছিস? সর্প আঘাতে মারা গেল তার পুত্র। কি করে প্রবেশ করেছে? সেটা তো দেবতার ছলা না, দেবতার মহিমা। তবে আরে মারা গেল তো গেল। হ্যাঁ, গেল তো গেল। আমি আড়াল থেকে দেখলুম। কি দেখলুম? আরে তার পুত্র বধূকে গো। হ্যাঁ, কলার মান্দাস নিয়ে তার সীমান বলা দুর্লভকে লক্ষিন্দরকে বসিয়ে ও ছোট্ট নাবালিকাকে গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল বল, কি করেছে? কুঞ্জরিয়ার ঘাটে ভাসায় দিচ্ছে গো। আরে পাগল ফাকলা ঠাকুর, তুই কিছু বলতে পারিসনি? আমি আড়াল থেকে দেখলুম, আর তোমাকে এসে আমি বললুম। ও আড়াল থেকে দেখে আমাকে এসে বলছিস? হ্যাঁ। তবে চল দেখি, এই মুহূর্তে আমরা ছুটে যাব। তবে সত্যই হ্যাঁ। প্রতিবারে আমরা কিন্তু এটা অন্যায় হতে দেব না। আমরা হচ্ছি সমাজের শিরোমণি। হ্যাঁ, আমি ধীরে ধীরে সমাজপতি সেজেছি, আমি ধীরে ধীরে সমাজপতি সেজেছি, ধীরে ধীরে সমাজপতি হায় আমার অদৃষ্ট, হায় আমার নিষ্ঠুর নিয়তি। এক এক করে সপ্তম পুত্রের পিতাই আমি, আমার মুখে আগুন দিবি এমন কেউ রইল না চম্পকনগর রাজপ্রাসাদে। আজ পিতা হয়ে আজ পুত্রকে ভাসিয়ে দিতে হবে অকুল গঙ্গার জলে। বৌমাকে এত করে বুঝালাম, বৌমাকে অনেক করে পরীক্ষাও করেছি, কিন্তু বৌমা আমার কোনো কথাই শুনতে রাজি নয়। তবে আর একবার শেষবারের মতো বৌমাকে আমি বুঝিয়ে দেখবো। বাপ, বৌমা, এবার আমায় বিদায় করে দাও। হোগো বৌমা, সত্যি আজকে বিদায়ের পালা? না বৌমা না, আমার মন, আমার এই প্রাণ যে কিছুতেই চাইছে না আমার মৃত পুত্রের সঙ্গে আমার এই লক্ষ্মী প্রতিমা বৌমাকে আমি বিসর্জন দিই। হোগো বৌমা, একবার মৃত পিতার মুখটা দেখি, একবার থেকে যাও আমার চম্পকনগর রাজপ্রাসাদে বৌমা। বাবা গো, সপ্তমী অষ্টমী নবমী বিজয়া দশমী, বিজয় দশমীতে যে শুধু ঠাকুর তৈরি করে সেই কাঁদে, আর যারা পুজো করে তারা আনন্দ করে নিয়ে যায়। তবে আপনি তো কারিগর, আপনি তৈরি করেছেন, আপনি কাঁদবেন, আমার স্বামীর জন্য আপনি কাঁদবেন। বৌমা, আমি বউকে নিয়ে চলে যাব। হোগো বৌমা, তুমি আজ সত্যই বলেছো বৌমা, সত্যই বলেছো। আমি যে কারিগর, লক্ষিন্দরকে কত কষ্ট করে ছোট থেকে বড় করেছিলাম, তার হস্তে মুখে আগুন নেব বলে, কিন্তু হলো না বৌমা, হলো না। শ্বশুর বাবা গো, ও আমি চলে যাই বাবা, আমি চলে যাই। বৌমা, শ্বশুর বাবা গো, ও
ছেড়ে বিদেশ যাব পরের মাকে মা বলিব ছেড়ে বিদেশ যাব পরের মাকে মা বলিব দাদা থাকো হ্যাঁ মৃত্যু সামিল বাবা জলে ভেসে যায় আমি চলে যাই বাবা আমি চলে যাই শ্বশুর বাবা গো ও বিদায় করে দেয় মোরে বিদায় করে দেয় কি হলো বাসর ঘরে আলতাই আমার ধুয়ে গেল হ্যাঁ সত্যি তো কি হলো বাসর ঘরে পায়ের রাস্তা ধুয়ে গেল শীতের সিঁদুর পরে বালি সবই হলো উপুর। আমি চলে যাই বাবা আমি চলে যাই শ্বশুর বাবা গো বৌমা বৌমা আজকে যখন এত করে বুঝিয়ে বলা সত্ত্বেও তুমি থাকবে না চম্পকনগর রাজপ্রাসাদে তবে তোমার মনের আশাই পূর্ণ হোক বৌমা দেবো বৌমা দেবো আমার মিথপুত্রের সঙ্গে ওই কলার মন্দাসে করে এই মুহূর্তেই আমার এই লক্ষ্মী প্রতিমা বৌমাকে আমি ভাসিয়ে দেব বৌমা দাঁড়াও এই কি সদাগর বসই আমরা হচ্ছি সমাজপতি সমাজপতি মহাশয় হ্যাঁ আপনারা সত্যই বলেছেন আজকে এদিকে দুর্ঘটনা ঘটে গেছে বলে আজকে পুত্র শোকে শোকাতর হয়ে আপনাদের কথা আমি বিস্মরণ হয়ে গেছিলাম তাই সঠিক সময় এসে উপস্থিত হয়ে গেছেন আসুন না আজ সবাই মিলে আমার মৃত পুত্রের সঙ্গে ওই অকুল গঙ্গার জল ভাসিয়ে দিব লক্ষ্মী প্রতিমা। সদাগর বসই হ্যাঁ দুঃখ আমাদেরও রয়েছে এক এক করে ছয়টি ছেলেকে তুমি ভাসিয়েছ হ্যাঁ সর্বশেষ আপনার লক্ষিন্দরকেও ভাসিয়ে দিচ্ছ বাহ দুঃখ আমাদেরও রয়েছে হ্যাঁ হ্যাঁ তবে একটি কথা আমি দেখতে পাচ্ছি বা শুনতেও পাচ্ছি পাচ্ছি আপনার লক্ষিন্দরের সঙ্গে নাকি ওই বোমাকেও ভাসিয়ে দিচ্ছ বলে বৌমা ইনাদেরকে তুমি চিনতে পেরেছো বৌমা ইনারা হচ্ছেন সমাজপতি হ্যাঁ ইনারা হচ্ছে সমাজের শিরোমণি
ইনাদের কথায় আমাদের এই সমাজটা উঠা বসা করি, তাই বিদায় বেলায় যাও না বৌমা, ওনাদের চরণে একটা ভোগ প্রণাম করো, প্রণাম জানিয়ে ওনারা তোমাকে বিদায় দিয়ে দিবে বৌমা। সমাজপতি কাকু, হ্যাঁ বৌমা বলো বলো। বৌমা, কাকু গো, বলো। আমি তোমাদের মেয়ের মতো গো, হ্যাঁ তা তো অবশ্যই। অবশ্যই অবশ্যই। আমায় ভাসিয়ে দাও। ভাসিয়ে? এ কি বললে বৌমা? না 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 বৌমা, না না আজ অকুল সাগরে তুমি ভেসে যেতে চাইছো? এ কি বললে বৌমা? অসম্ভব। অসম্ভব। আচ্ছা বৌমা, একটি কথা বলবো। আজ একটি লোক মারা গেলে পরিবর্তন ফিরে আসে না, তার সঙ্গে তুমি কেন ভেসে যাচ্ছ বৌমা? কেন কেন? আসে বাবা, পরিবর্তে ফিরে আসে যার ভালোবাসার তাকে টানা যায়। সাবিত্রী একদিন সত্যবানকে জমলাতে ফিরে নিয়ে এসেছে। বুঝেছিস? জমের জমত্তরে গেছিল বাবা, আমি কেন পারবো না? আরে বলো না বৌমা, তারা ছিল দেবতার এক অংশ। হ্যাঁ। তবে একটি কথা বলি বৌমা, বলো। তোমাকে কি লোভ লালসা দিয়েছে? ঠিক ঠিকই বলেছিস পাগলা আমার ঠাকুর। মনে হয় ব্যাপার হচ্ছে তার পিতাকে মাতাকে টাকা পয়সা ধন রত্ন দিয়ে এই মেয়েটিকে ওই মরাপতির সঙ্গে ভাসতে বলেছে। এই সমাজপতি চন্দ্রমোহন মহাশয়, একই কথা বলছেন আপনারা? না না না, অমন কোনো ঘটনাই ঘটেনি। তাই? জানেন সমাজপতি মহাশয়, সোনা যেমন কোষ্ঠী পাথরে ঘুষে নকল আসলে যাচাই করা হয়, আমার বৌমাকে ওই কোষ্ঠী পাথরে ঘুষে আমি যাচাই করে নিয়েছি। আমার বৌমা পরম সতী, তাই তো মনে আমার বিশ্বাস রয়েছে আমার পুত্রের প্রাণদানে অবশ্যই আমার বৌমা ফিরিয়ে নিয়ে আসতে পারে। হতে পারে না। তবে বৌমা একটি কথা বলবো, বলেন। তুমি নির্ভয়েই বলো। হ্যাঁ বৌমা, হ্যাঁ। তোমার শ্বশুর ঠাকুরের দিকে না তাকিয়ে আমাদেরকে নির্ভয়ে বলো, আমরা তোমাকে সমাজে- কি জোর করবো কি তোমায় ভাসিয়ে দিতে চাইছে? ঠিক, ঠিক, না ঠিক। বাবা না, স্বামী জ্ঞান, স্বামী দান, স্বামী চিন্তামণি। স্বামী ছাড়া বেহলা নারী হয় না কোনোদিন মনি হারা ফণি। আহাহাহা। ওই তো আমার নয়নের মনি, আমি তাকে ছাড়া বাঁচবো না বাবা। তাহলে ভাসতে ভাসতে তুমি কোথায় যেতে পারবো আমা বলো? ওই কনক দেবপুর। কনক ভাসতে ভাসতে যাবে কোন দেবপুরে। দেবপুরে। সেখানে কি করবে তুমি? যেখানে কোনো মানুষ নেই, হ্যাঁ, শুধু দেব দেবতায় ভর্তি আছে। দেব দেবতায় ভর্তি রয়েছে। সেই দেবের দেবালয়ে যাব, বিচার চাই, প্রাণ ঘুরিয়ে নেব স্বামী। দাঁড়াও বাবা, তাহলে তুমি বলতে চাইছো আমি হচ্ছি সতী। তবে যদি সতী হও, তোমাকে এর মধ্যে পরীক্ষা দিতে হবে আমাদের এই সমাজপতিকে। ঠিকই বলেছিস পাগলা ঠাকুর। দেখি তুমি কেমন সতী। কি সমাজপতি মহাশয়, অমন নিষ্ঠুরী দয়াল পাষাণ আপনারা হবেন না। এক বাচ্চা মেয়েকে আপনারা পরীক্ষা করতে চাইছেন? না 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 না, আপনারা ক্ষমা করে দিন, আমার বৌমাকে ভেসে দিতে দিন এই অমূল গঙ্গার জলে ওই কনকে দেবতাপুরী। দাঁড়াও। আচ্ছা বোমা, আমরা সমাজপতি হয়ে তোমায় পরীক্ষা করব, তুমি পারবে এই কাচের মধ্যে নৃত্য করে? আর নৃত্য করতে করতে তোমার পা থেকে যদি এক বিন্দু যদি রক্ত পড়ে যায়, তাহলে তোমায় আমি গঙ্গায় ভাসতে দেব না। পারবে? বাবা, এ তো স্বামীর জন্য সামান্য পরীক্ষা দেব। আহা, স্বামীর জন্য যদি আমার জীবন চলে যায় তবু শিকার, পাগলা কিন্তু ঠাকুর। স্বামী আর আমি হব না বৌমা। স্বামীর আগে আমি গোলককে যাব, আমি স্বামীকে হারিয়ে দেব না। দেখো বোমা, আমি এখনো বলছি তুমি যেও না। তাহলে কে কোথায় আছে? কোথায় আছে কাচের টুকরোগুলো? নিয়ে এসো এই সমাজের মাঝখানে। আজ বেহুলা কেমন সতী রয়েছে ওই কাচের মধ্যে নৃত্য করে আমাদেরকে নৃত্য করে দেখাবে। কোথায় রয়েছো? ওগো বৌমা, জারির চক্র এই কঠিন পরীক্ষায় হয়তো তুমি আজকে উত্তীর্ণ হতে পারবে না। তুমি এই কঠিন পরীক্ষা দিও না বৌমা, এই কঠিন পরীক্ষা তুমি দিও না বৌমা, দিও
হোগলা ঠাকুর দাদা ঠাকুর সদাগর হয়ে নিজের খুশি মতো যা খুশি তাই আমরা সমাজে যেটা বলবো সেটাই মানতে হবে। করতে হবে। আজ এই কাছের মধ্যে নৃত্য করবে, নৃত্য করতে করতে যদি পা থেকে যদি এক বিন্দু রক্ত বেরিয়ে যায় তাহলে সেই বৌমাকে আমরা এই গঙ্গার জলে এবার কুঞ্জরিয়ার ঘাটে কখনো ভাসতে দেব না। না 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 হোগলা ঠাকুর কোথায় গো চম্পকনগরের লোক, দেখো চন্দ্রবতী সোনাগরের পুত্র বৌমা আজ কাছের মধ্যে নৃত্য করবে। ওগো চম্পানির মায়েরা, ওগো আমার বাবারা, আমার দাদারা, সবাই এসে এই কাচের মধ্যে নৃত্য করলে গান আমি স্বামীকে নিয়ে যেতে পারবো। আশীর্বাদ করো তোমরা সবাই, আশীর্বাদ করো। দাদা ঠাকুর আরো কয়েকটা বোতল গুলো ছিল, কোথায় রয়েছে? আরে বোতল গুলো আরো ভালো। আরে কোথায় বোতলগুলো এনে দাও। আরে দাদা ঠাকুর উল বাবা রে, কাঁচের টুকরো পায়ে লাগলে ঘাড়গুলো যখন ঢুকে যায়। আচ্ছা বলো তো কেউ পারবে কাচের উপরে নৃত্য করতে? আচ্ছা বোমা বিলম্ব হয়ে যায়, তুমি এই কাঁচের মধ্যে নৃত্য করো, সময় কিন্তু আমাদের বয়ে যায়। হ্যাঁ মা আসো গো দেখো মর্তধামে তুমি নিয়ে আসলে, তুমি কেন কষ্ট দিচ্ছ বলো? তুমি কেন কষ্ট দিচ্ছ আমার? হায় 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 রে ওগো দুনিয়া। ঠাকুর, আজকে আশীর্বাদ করো তুমি। ওগো মা চণ্ডী, তুমি আশীর্বাদ করো জননী। আমার বৌমা যেন ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে মাগো। আসো চম্পকনগরের লোক আসো। হোগলা ঠাকুর বলো দাদা ঠাকুর। দেখেছিস? আহ! আরে! আপনারা যারা বৌমা, আরে! বৌমা। ওই তো দাদা ঠাকুর, এদিকে আসো। ওই তো পা থেকে রক্ত বেরোচ্ছে। যে ব্যাপারে না দূর এই সময় এই কাজের উপরে নৃত্য করতে বেরোলো মানে ওগো সমাজপতি মহাশয়। তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য হ্যাঁ বলো। আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, ওটা আমার বৌমার পায়েতে রক্ত নয়, ওটাকে আলতা পড়েছে বৌমা আমার। তাই তো আলতার দাগ। দান করবে। হোগলা ঠাকুর সমাজপতি মহাশয়, হ্যাঁ বলুন সদাগর মশাই। এবার বলুন আমার বৌমাকে
কি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে? আরে না 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 আজকে তোমার বোমা ওই কাচের মধ্যে নৃত্য করো, পা যখন কেটে গেছে দেখো তো কত কেমন রক্ত, কত রক্ত বেরিয়েছে। হল 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 করে। কাকা বাবু, হ্যাঁ, বলো বোমা। এ আমার পায়ে রক্ত নয়, তাহলে ওই তো এই আলতা পরিয়ে দিয়েছিল আমার সখীরা, তাই এই দেখো আলতা। বিয়ের রাত্রে তোমার সখীগণ তোমার পায়ে আলতা পরে দিছিল, তবে এটাতে আমরা আর বিশ্বাস করব না। ঠিকই এই কে বলেছে। কোথায় আছে এটা তুলে, এটা তুলে নিয়ে যাও। তবে আরেকটি পরীক্ষা দিতে হবে বোমা। আরো কি পরীক্ষা দেব? যদি দিতে পারো তাহলে তুমি ওই গুঞ্জরিয়ার ঘাট থেকে তুমি ভেসে যেতে পারবে। পারো। এমন কি পরীক্ষা বলুন? তবে আমাদের একটি পরীক্ষা রয়েছে। বগলা ঠাকুর বলতো এমন কি পরীক্ষা করবো? আমার মাথায় ব্যাং আছে, ব্যাং বলতে বুদ্ধি আছে। আজ 80 কুইন্টাল লৌহ শিকল দিয়ে ওই কলার ভেলাখানা ভেবে দেব। বেশ, যদি লৌহ শিকল ছিঁড়ে যদি যেতে পারে তবে ভাববো এই সমাজে এই চম্পকনগরে বেহুলা সতী। তাই হবে বাবা। আমি 80 কুইন্টাল লোহার শিকল ছিলে মান্দাজ নিউজান গতিতে ভেসে যাব। পারবে? ভেবে দেখো বৌমা, তুমি কিন্তু এখনো বুঝছো। বোমা বোমা মায়ের একবার উলোধ্বনি দেবেন, একবার শঙ্কর ধ্বনি দেবেন, লোহার শিকলকে যেন আমি ছিঁড়ে চলে যেতে পারি। একই জয় মা মনসা, জয় মা মনসা। চলে গেল। হরিবল হরিবল। বাবা, বলো বৌমা। বেঁচে থাকলে হবে দেখা, মরে গেলে মরণের চোটে ভেসে চলে যাব। তাই আপনার হস্তে রয়েছে লাঠি, লাঠি দিয়ে যদি আমায় স্পর্শ না করেন আমি যেতে পারবো না। বৌমা, আজ তোমার মনের আশাই পূর্ণ হোক। এই হেমতালের যষ্টি দিয়ে তোমার গলার ভালাখানি আমি অবশ্যই ফেলে দেব বৌমা। বাবা, আশীর্বাদ করি বাবা, তুমি দেব সময়তে গিয়ে নিজের স্বামীর প্রাণ দান যেন ফিরিয়ে আনতে পারো, এই কামনা করবো আমি ঠাকুরের কাছে। একবার আশীর্বাদ করো বাবা। বৌমা, হ্যাঁ বৌমা, হ্যাঁ। এই বিদায় বেলায় আশীর্বাদ আমি অবশ্যই করব, কিন্তু মৃত্যু নিয়ে কে খেলা করে জানো বৌমা? মৃত্যু নিয়ে কেউ খেলা করে ওই ডোমেরে। তাই অকুল গঙ্গার জলে ভেসে চলেছে কনকে দেবতাপুরী। তোমার স্বামীর যদি প্রাণ দানে ফিরে পাও, তোমার সীমান্তের সিঁদুরকে চিনে অক্ষয়